আসসালামু আলাইকুম। কোনো কথা ছাড়াই ব্লগে 2 মিনিট পার হয়ে গেল। আপনারা হয়তো ভাবছেন এটা অবাক ব্লগ হতে যাচ্ছে কিনা। আমার কথা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা সবাক ব্লগই হবে। তবে কথা দিচ্ছি, কেওক্রাডং জয়ের এই ব্লগ সিরিজে অবাক করা অনেক কিছুই থাকবে। মোট 4টি পর্বে কেওক্রাডংয়ের চূড়ায় যাওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। আজ প্রথম পর্বে থাকছে ঢাকা থেকে বগালেক পৌঁছানোর গল্প। ঢাকা থেকে বান্দরবান পৌঁছালাম সেন্ট মার্টিন হুন্দাই বাসে। এই রুটে এটাই সেরা বাস সার্ভিস। এয়ার কন্ডিশন এই বাসের টিকিট মূল্য জনপ্রতি 1400 টাকা। এছাড়াও হানিফ এন্টারপ্রাইজের নন এসি বাসেও বান্দরবানে আসা যায়। সেই বাসের টিকিট মূল্য জনপ্রতি 620 টাকা। সহজ.com-এ সহজেই ঘরে বসে টিকিট কাটতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, বহুদিন ধরে ভাবছিলাম পাহাড়ে যাব, পাহাড়ের মাটির গন্ধ নেব, পাহাড়ের মেঠো পথ ধরে হাঁটবো। ফাইনালি সেই দিনটি চলে আসলো। ওয়েলকাম টু স্বপন অন বোর্ড। আপনাদের বান্দরবান থেকে আমি স্বাগত জানাচ্ছি। এইমাত্র বান্দরবানে এসে পৌঁছালাম। এখন 7:15 বাজে সকাল। আমরা একটা রেস্টুরেন্টে নাস্তা করতে এসেছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে হোটেল হিল ভিউ। আমরা পরোটা খেলাম, ডিম ভাজি, ডাল ইত্যাদি দিয়ে নাস্তা করলাম। ভালোই ছিল, খারাপ না। জার্নিটা মোটামুটি ভালোই ছিল। আমার সাথে আছে রেজা ভাই। আপনারা রেজা ভাইকে চিনেন, যারা আমার আগের ব্লগ দেখেছেন জানেন, খুবই শুদ্ধ উচ্চারণে কথা বলেন। আপনারা জানেন রেজা ভাইয়ের ব্যাপারটা। উপাশে আছে মান্না এখন খাওয়া নিয়ে একটু ব্যস্ত আছে। মান্নাকে নিয়ে এসেছি। মান্না হচ্ছে পাহাড় প্রেমী একজন মানুষ, প্রচুর পাহাড় এসেছে আগেও। তো মান্নার একটা ইউটিউব চ্যানেল আছে, মান্না ব্লগস। তো আপনারা আমার চ্যানেল দেখার সাথে সাথে মান্না ব্লগসের দিকে একটু নজর রাখবেন। আমরা আশা করছি আমাদের এই ট্রিপটি খুবই মজা হবে। আমরা অনেক এক্সাইটিং অ্যাক্টিভিটিস করব। সেই সাথে এই ব্লগটিও কিন্তু চমৎকার হবে আশা করছি। তো আমাদের সাথে এই ব্লগে শেষ পর্যন্ত থাকবেন। ভাই কিছু বলেন। আমি এই প্রথমবার বান্দরবন এসেছি স্বপন ভাইয়ের সাথে। আশা করছি এই ট্রিপ খুবই মজার হবে, আনন্দের হবে। আমি খুব এক্সাইটেড। ধন্যবাদ। আমিও ভাই অনেক কর্পোরেট বোর্ডের সঙ্গে অনেক ব্লগটা সুপার হবে। লেটস হ্যাভ এ গ্রেট ট্রিপ ইনশাআল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমি খুবই লাকি যে বান্দরবনে আমার ছোট ভাই প্রিন্স আছে। ওর সহযোগিতায় ট্রিপটা অনেক সহজ হয়ে গেল। আমাদের হয়তো বাসে যাওয়া লাগতো কিংবা চাঁদের গাড়িতে গেলে অনেক টাকা খরচ করে যেতে হতো, বাট প্রিন্স থাকাতে অনেক সুবিধা হচ্ছে। প্রিন্স তুমি কি বলবা কীভাবে তুমি ম্যানেজ করলা আমাদের যাত্রার পথটা? এইখানে হচ্ছে ভাইয়া দুইটা জিনিস। একটা হচ্ছে যে চাঁদের গাড়িতে যাওয়া যায় অথবা লোকাল গাড়িতে যাওয়া যায়, লোকাল বাসে। চাঁদের গাড়ির হচ্ছে ইয়েটা যে চাঁদের গাড়ি এখান থেকে রুমা যায়, আর রুমা থেকে পরবর্তীতে আরেকটা চাঁদের গাড়িতে যেতে হয় হচ্ছে বগালেক পর্যন্ত। ইভেন রুমা থেকে যে গাড়িগুলো বগালেক যায় ওগুলো দিয়ে শীতের সময়ে রাস্তা ভালো থাকলে কেওক্রাডং পর্যন্ত যাওয়া যায়। তো বান্দরবন থেকে রুমা পর্যন্ত চাঁদের গাড়ির নর্মাল চাঁদের গাড়িগুলো যেগুলো বুলেরো, সেগুলোর ভাড়া হচ্ছে 4000 টাকা। এটা ফিক্সড। ভিউয়ার্স, আপনারা যদি ক্যাম্পিং করতে চান বান্দরবনে এসে, তাহলে আপনারা আরিফিনের সাথে বা ওর প্রিন্স আরেকটা নাম ওর সাথে যোগাযোগ করতে পারেন। ওর নাম্বারটা আমি দিয়ে রাখবো আমার ডিসক্রিপশনে। ওর সাথে যোগাযোগ করলে কিংবা অন্য যে কোনো রকম হেল্প আপনারা স্বপন অন বোর্ডে রেফারেন্স দিবেন, আপনারা সর্বোচ্চ ওর হেল্প পাবেন এই বান্দরবনে আসতে। আর আমরা আজকে ওর সহযোগিতায় যেই গাড়িটা পেয়েছি, আমরা আরেকটা গ্রুপের সাথে ট্যাগ হয়ে গিয়েছি। তো দেখা গেছে যে আমাদের যাওয়া এবং আসা বগালেক পর্যন্ত মাত্র 1428 টাকা পড়ছে পার পারসন, যাওয়া এবং আসা। আপনারা থাকুন আমার সাথে ভিউয়ার্স। আমরা এখন রওনা হব রুমার উদ্দেশ্যে। এই গ্রুপের সাথে আমরা ট্যাগ হয়েছি, এখানে গ্রুপের 4 জন আছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাগর, আমি হচ্ছি মিরাজ, আমি হচ্ছি রাকিব হাসান, ফয়সাল। আচ্ছা, এটা হচ্ছে রুমা বাস স্টপ। আমরা যদি বাসে যেতাম এখান থেকে রুমাতে, তাহলে এইখান থেকে বাসে উঠা লাগতো। ভাই, আপনার বাস ভাড়া কত এখান থেকে রুমা পর্যন্ত? 110 টাকা। বাস কখন ছাড়ে এখান থেকে? 7:30 থেকে প্রতি ঘন্টায় গাড়ি। 7:30, 8:30, 9:30। প্রতি ঘন্টায় 7:30টার পর থেকে না? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এইগুলো হচ্ছে বাস। হ্যাঁ, এই হচ্ছে বাস। যদি আমরা বাসে যেতাম রুমাতে, তাহলে এই বাসে আমাদের যাওয়া লাগতো।
বাসের কন্ডিশন খুব একটা ভালো না, বাট 110 টাকা কিন্তু ইজ এ গুড ডিল আমার মনে হয়। আর সময় লাগে কতক্ষণ এটাতে যেতে? 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা এক জায়গায় মাত্র থামবে এটা। আমরা এখন আছি মিলনছড়িতে। মিলনছড়ির ভিউ চমৎকার, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, এখন কুয়াশার জন্য বা মেঘের জন্য আমরা আসলে দেখতে পাচ্ছি না ভিউটা, বাট চমৎকার ভিউ এটা আসে। আমি একটা ছবি দেখেছি। এখান থেকে রুমা বাজার হচ্ছে 45 কিলোমিটার, এখান থেকে চিম্বুক হচ্ছে 26 কিলোমিটার, এখান থেকে নাফাখম হচ্ছে 125 কিলোমিটার। আমরা এখন আছি শৈলপ্রপাত। শৈলপ্রপাত এটা খুব বিখ্যাত একটা টুরিস্ট স্পট, আমরা একটু ঘুরে দেখি। বেসিক্যালি পানিটা পুরোটাই আসে হচ্ছে ফারুকপাড়া ঝর্ণা থেকে। হ্যাঁ, ফারুকপাড়া ঝর্ণার মোটামুটি 3টা ঝর্ণা আছে, ওই 3টা ঝর্ণা একসাথে মিলে এবং কিছু পাহাড়ের মানে পাথরের ভিতরের পানি, হ্যাঁ, ওটা হচ্ছে জমা করা পানি, ওটা আসে। এটা কি ঝিরি নাকি? এটা ঝর্ণা, এটা পুরোটাই ওইটা ঝর্ণা একটা। হ্যাঁ, এটা ঝর্ণা। ওখানে একটা ঝিরি আছে, ওই ঝিরির পানিটা আসে। ওখানে একটা ঝিরি আছে, ওই ঝিরির পানিটা আসে। এবং ওই পাশে একটা বড় ঝর্ণা থেকে পানি এসে, মানে ঝর্ণার কাছে সমস্ত ঝিরিরা এসে মিলে, আর ঝর্ণা যেখানে শেষ হয় সেখানে হচ্ছে খাল হয়ে যায়। এখানে আমি খালি বোতল, চিপসের প্যাকেট, অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে টুরিস্টরা আসে, সেই জায়গাটাকে নোংরা করে ফেলে, বাট এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের জায়গা, আমাদের প্লেস। আমাদের মেক শিওর করতে হবে আমরা এখান থেকে যখন চলে যাব, পরবর্তী যিনি আসবেন তিনি যেন জায়গাটাকে পরিষ্কার পান। এখানে মান্না দেখা যাচ্ছে আনারস কিনছে, পাহাড়ি আনারস। কত করে মান্না এগুলোর দাম? 30 টাকা ভাই একটা এক প্যাকেট বাটি সহ না? এগুলো কি? আমরা এখন ওয়াই জংশন আর্মি ক্যাম্পের সামনে আছি। এটা হচ্ছে আমাদের রুমা যাওয়ার পথে ফার্স্ট আর্মি চেক পয়েন্ট। এখানে আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। তো আপনারা যারা রুমা আসতে চান তারা মেক শিওর করবেন যাতে করে আপনারা আইডি কার্ড সাথে নিয়ে আসেন, ফটোকপি স্পেশালি। সামনে মনে হয় আরও এরকম 2-1 জায়গায় জমা দিতে হবে। আমি প্রতিটা জায়গায় কভার করব, আপনাদেরকে বলার চেষ্টা করব। এটা হচ্ছে গিয়ে ওয়াই জংশন আর্মি ক্যাম্প, ওয়াই জংশন। রুমা যাওয়ার পথে এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিপোর্টিং। এটা রুমা ব্যাটালিয়ান 9 বিজিবি। তো এখানে আমরা সবাই যাচ্ছি না, গাড়িতেই বসা আছি। আমাদের পক্ষ থেকে একজন গিয়েছে আর্মির ক্যাম্পে রিপোর্ট করার জন্য। এখানে কি আইডি কার্ড জমা দেওয়া লাগছে? না, এখানে লাগবে না, জাস্ট আপনার ইনফরমেশন নিচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরে যে কটি নদীর উৎপত্তি হয়েছে তার মধ্যে সাঙ্গু নদী অন্যতম। বান্দরবানের প্রধান এই নদী পাহাড়ের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথে সর্পিলাকারে বয়ে চলেছে। বান্দরবানে পাহাড়ি জনপথের যোগাযোগের ক্ষেত্রে এ নদী অন্যতম মাধ্যম। এখন শীতকাল হওয়ায় সাঙ্গুতে পানি এবং স্রোত দুটাই কম। চাঁদের গাড়িতে বান্দরবান থেকে রুমা পৌঁছাতে সাধারণত 2 ঘন্টার মতো সময় লাগে। নানা জায়গায় থামার কারণে আমাদের অনেক বেশি সময় লেগে গেল। রুমায় আর্মি ক্যাম্পে চেক ইন বা বগালেক থেকে ফিরতি পথে চেক আউট করার জন্য সময় ব্যাপারটা খুবই সিরিয়াসলি মাথায় রাখতে হবে। ক্যাম্পে চেক ইন বা চেক আউটের শেষ সময় বিকাল 3:30, অর্থাৎ 3:30টার পর রুমায় পৌঁছালে রুমাতেই রাত থেকে যেতে হবে। রুমা বাজারে মাই ইলেকট্রনিক্স নামে একটি দোকান আছে, যেখান থেকে আপনারা গাইড বিষয়ক এবং ফর্ম ফিল আপ বিষয়ক সহায়তা নিতে পারেন। ফোন নাম্বার স্ক্রিনে দেখিয়ে দিলাম। একটা ব্যাপার আপনাদের বলে রাখি, রুমা থেকে ট্যুরিস্টদের অবশ্যই গাইড নিতে হবে। গাইড এবং গাইড পরিচালক সব কিছু থাকবে। হ্যাঁ, এই ফর্মটা ওই আপনার এমএস পোস্ট থেকে আমরা যেখানে নাম ডাটা ইয়ে করলো মুন্না ভাই, ওই জায়গায় কপি দিয়ে আপনাদের পাঠিয়ে দেবে। সেম এভাবে আমি গাইড দেবো। থানা একটা বগালে ফার্স্টে হচ্ছে ক্যাম্প, তারপর থানা,
তারপর বগালে এইটারই কপি। ছুটির দিনগুলোতে বান্দরবানে গেলে আগে থেকে গাইড ঠিক করে রাখাই ভালো। তবে সাধারণত রুমা বাজারে সবসময়ই গাইড পাওয়া যায়। গাইডকে প্রতিদিনের জন্য চার্জ দিতে হয় 1000 টাকা। তবে 3 দিনের জন্য একসাথে নিলে মোট 2600 টাকা দিলেই চলে। হাবিব ভাই, আপনি হচ্ছেন আমাদের আগামী 2-3 দিনের জন্য আপনি আমাদের গাইড। হ্যাঁ, তো আমার নাম স্বপন। নাইস টু মিট ইউ। আশা করি আপনার সাথে আমাদের খুব ভালো সময় কাটবে হাবিব ভাই। আপনার সহযোগিতা আমাদের খুব দরকার। হ্যাঁ ভিউয়ার্স, একটা কথা মনে রাখবেন, সব ধরনের আর্মি ক্যাম্পে ভিডিও ধারণ করা নিষেধ। আর্মি ক্যাম্পে চেক ইন শেষ করে তেঁতুলের জুস খেতে খেতে একটু বিশ্রাম নিলাম। আমাদের 2জন টিম মেম্বার বাজার থেকে বারবিকিউ উপকরণ কিনে আনলো। যে কোনো রকম কেনাকাটার জন্য রুমা বাজারই হচ্ছে শেষ স্থান। এরপর থেকে একবারে কেওক্রাডং পর্যন্ত কেনাকাটার আর কোনো জায়গায় পাওয়া যাবে না। রুমা বাজার থেকে স্টার্ট করে কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম থানাপাড়ায়। এখানে পুলিশ চেকপোস্টে চেক ইন করতে হবে। এটা আমাদের আজকে দিনের 4 নাম্বার চেক পয়েন্ট ছিল। প্রথম 2টা আর্মির, থার্ডটাও ছিল রোমাতে আর্মির, এটা হচ্ছে পুলিশের। 4 জায়গায় সাইন ইন করতে হলো। আরও একটা আছে বগালেকে ঢোকার সময় আরেকটা আর্মিদের ক্যাম্পে সাইন ইন করতে হবে। এই পুলিশ ক্যাম্পের পাশে এখানে একটা লেকের মতো আছে সুন্দর, আর একটা ব্রিজ আছে, কাঠের ব্রিজ। ব্রিজটা একটু দেখতে ভাঙাচোরা, দেখে মনে হচ্ছে এখানে যাওয়া ঠিক হবে না। জায়গাটা সুন্দর বেশ, চারদিকে পাহাড়, মাঝখানে একটা লেকের মতো। তো আপনারা এখানে যখন থামবেন তখন চাইলে এই জায়গায় দিয়ে একটু ঘুরে যেতে পারেন রিফ্রেশ হওয়ার জন্য। থানাপাড়ার আনুষ্ঠানিকতা শেষ করে চাঁদের গাড়িতে বগালেকের পথে শুরু হলো আমার জীবনের অন্যতম রোমাঞ্চকর এক পথ চলা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ছবির মতো সাজানো মুনলাই পাড়ায়। বাংলাদেশের প্রথম কমিউনিটি বেসড ট্যুরিজম গড়ে উঠেছে এই পাহাড়ি বম সম্প্রদায়ের গ্রামে। ট্যুরিস্টদের জন্য এখানে হোমস্টে ও পাহাড়ি রান্নার অসাধারণ স্বাদ নেওয়ার সুব্যবস্থার পাশাপাশি পাহাড়ের ট্রেকিং ও সাঙ্গু নদীতে কায়াকিংয়ের ব্যবস্থাও আছে। এছাড়াও দেশের দীর্ঘতম জিপলাইনও রয়েছে মুনলাই পাড়ায়। আপনারা যারা চাঁদের গাড়িতে চড়ে এই রোডে আসবেন তাদের জন্য নিঃসন্দেহে এটা হবে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। আমাদের মতো ট্যুরিস্টদের জন্য এই রোডে গাড়ির ছাদে বসাটা আমি সাপোর্ট করি না। পাহাড়ি ঢালে গাড়ি যেভাবে চলে তাতে ছাদে বসলে যে কোনো সময় বিপত্তি ঘটে যেতে পারে। আমার মনে হয় চাঁদের গাড়ির পিছনে দাঁড়িয়ে গেলেও আপনি খুব আনন্দ পাবেন, তবে খুব শক্ত করে ধরে দাঁড়াতে হবে কিন্তু। পুরাই একেবারে তাপছিড়া রোলার কোস্টার এটা। আমরা একটা ক্রেজি রাইডে আছি এখন, ক্রেজি রাইডে।
রাস্তা যে কতটা ভয়ঙ্কর সুন্দর তাই ভিডিও দেখে শিখি ভাগও বোঝা যাবে না। মাঝে মধ্যেই ভয়ঙ্কর খাড়া ঢালগুলোতে চাঁদের গাড়ির ড্রাইভার যেভাবে গাড়ির স্পিড বাড়াচ্ছে আর নিয়ন্ত্রণ করছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের ড্রাইভারের নাম ইসমাইল হোসেন। আমার মনে হয় এই রাস্তায় যারা চাঁদের গাড়ি চালায় তাদের ড্রাইভার না বলে পাইলট বলাই ভালো। যাই হোক, আমি পাইলট ইসমাইল হোসেনের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন। এই গাড়িতে বগালেক পর্যন্ত যাওয়া এবং বান্দরবান ফেরা পর্যন্ত আমাদের ভাড়া পড়েছিল 10,000 টাকা। শেষ হয় নাই, গিয়ার চেঞ্জ করবে। ব্যবহার করুন, কোথায় পাবো ভাই সিট বেল্ট? গাছ পাতা লতা পাতায় নাকি বাইঙ্গালু নাকি? রুমা থেকে বগালেক পর্যন্ত সাধারণত 40 মিনিট সময় লাগে। আমার মনে হয়েছে পুরো রাস্তাটাই আমার ব্লগে রাখা উচিত। রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে বিষয় নিয়ে সেই রকম সব দৃশ্যাবলী দেখেছি, কিন্তু পুরো রাস্তা ব্লগে রাখলে আপনারা হয়তো বিরক্ত হবেন। আমি অনেক কেটে ছিটে রাস্তাটা 8 মিনিটের নিচে আর নামাতে পারলাম না। রাস্তার এই 8 মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম। আমার বিশ্বাস আমাদের এই শ্বাসরুদ্ধকর যাত্রার কিছুটা আনন্দ আপনাদের মাঝেও আমি বিলিয়ে দিতে পারবো। ভিউয়ার্স, আমি এখন বগালেকের সামনে দাঁড়িয়ে আছি। আমি আমার লাইফের প্রথমবারের মতো বগালেকে আসলাম বান্দরবানের। আজকের দিনটা হচ্ছে 14 ডিসেম্বর 2020। আজকের দিনটা খুবই স্পেশাল একটা ডে। বগালেকে এসেছি এই জন্য স্পেশাল, তার থেকে অনেক বেশি স্পেশাল হচ্ছে আজকের দিনে আমি প্রথম বাবা হয়েছিলাম। আজকে আমার বড় মেয়ে সাফার বার্থডে, ওকে খুব মিস করছি। আজকে ওকে রেখে এসেছি, আমার ফ্যামিলিকে রেখে এসেছি, সাফা জায়রা ফ্যামিলি সবাইকে মিস করছি। বাট এই বিশেষ দিনে এখানে আসতে পেরে আমার কাছে মনে হচ্ছে যে এই দিনটা আরও বেশি বিশেষ হয়ে গেল। আমার প্রথম বাবা হওয়ার দিনে আমি আজকে এখানে প্রথমবার বগালেকে আসলাম এবং এই চমৎকার বিউটি বগালেকের এই সৌন্দর্য উপভোগ করছি। আসার আগে রাস্তা তো ভেরি এক্সাইটিং ছিল, রোলার কোস্টার রাইড ছিল, সেই রাইডটাও অনেক বেশি এনজয় করেছি। তো এখন আমি আপনাদেরকে এই বগালেকটা দেখাবো, আশা করি আপনাদেরও ভালো লাগবে অনেক। আর আপনারা সাফার জন্য দোয়া করতে ভুলবেন না, জায়রার জন্য দোয়া করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বন্ধুরা,
বগালেকের পাশেই আর্মি ক্যাম্পে আমাদের আজকের পঞ্চম চেক ইন শেষ করে আমরা এখন বগালেক পাড়ায় আমাদের কটেজের দিকে এগিয়ে যাচ্ছি। সেই সাথে আমার কেওক্রাডং ব্লগ সিরিজের প্রথম পর্ব এখানেই শেষ হচ্ছে। দ্বিতীয় পর্বে থাকছে ড্রাগন দেবতার নামে নামকরণ পাওয়া অনিন্দ সুন্দর বগালেকের গল্প। আরও থাকবে বগালেক পাড়ায় থাকার দারুণ অভিজ্ঞতার গল্প। আশা করি অপেক্ষায় থাকবেন। ডিয়ার ভিউয়ার্স, আমার সাথে এই ব্লগে থাকার জন্য অনেক ধন্যবাদ। ব্লগটি কেমন লাগলো তা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন চাপবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। পরবর্তী ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হব ইনশাআল্লাহ। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।